হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ওয়ে টু লার্নিং ম্যাথ। লাস্ট এক সপ্তাহ ধরে আমার কোনো অঙ্ক আসেনি, তার জন্য সরি। আমি কিছু প্রবলেমের ভেতর থাকার জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে আমি গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের ওপর আমার লাস্ট ভিডিও করছি। তোমাদের আগে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমি আমার ফার্স্ট অঙ্ক বেছে নিলাম। বলছে যদি থিটা সমান পাই বাই 2n+1 হয় তাহলে প্রুভ করো 2n cos থিটা cos 2 থিটা cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ... cos 2n−1 থিটা ইকুয়ালস টু 1। তো দেখো এখানে অ্যাঙ্গেলটা আছে cos থিটা, এখানে আছে cos 2 থিটা। তো আমি আগে একটা অঙ্ক করেছিলাম যেখানে cos থিটা আর cos 2 থিটার একটা রিলেশনে যাওয়া যায় না। সেটা কি না, একটা সাইন থিটা দিয়ে ডিভাইড করে এখানে একটা সাইন থিটা নিয়ে আনলাম না, 2 sin থিটা cos থিটা করলে sin 2 থিটা হয়ে গেল। আবার সেই sin 2 থিটা cos 2 থিটা, সেখান থেকে আবার একটা 2 নিলে 2 স্কোয়ার থিটা হয়ে যাবে বা 4 থিটা হয়ে যাবে। তো সেইটাই আমি এখানে করব। তাহলে এখানে আমার একটা cos থিটা যেহেতু আছে, এখানে আমি একটা sin থিটা নিলাম। তো sin থিটা তো অঙ্কে ছিল না, তো আমাকে ফেরত দিতে হবে, বাই sin থিটা করে ফেরত দাও। দেখো যেখানে এই sin থিটা cos থিটা গুণ আকারে থাকে আমার একটা করে 2 দরকার হয়, তো আমি এখানে একটা 2 নিলাম। তো এখানে ছিল 2n, তাহলে এখানে কত হয়ে যাবে 2n−1। nখানা 2 মাল্টিপ্লিকেশনে ছিল, তার থেকে একখানা 2 নিলাম, তাহলে এখানে একটা কমে যাবে, n−1 থাকবে। cos 2 থিটা cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ... cos 2n−1 থিটা। তো দেখো এটা তাহলে আমার হয়ে গেল sin অফ 2 থিটা। তো দেখো আবার sin থিটা cos থিটা গুণ আকারে আছে, তাহলে তার জন্য আমাকে আবার কি নিতে হবে, একটা 2 নিতে হবে। তাহলে আবার যদি এখান থেকে একটা 2 নিই তাহলে সেই 2টা আমি এখান থেকেই নিতে পারি। তাহলে এখানে আমি আর একটা কমিয়ে দিলাম, তাহলে আমার কত চলে এলো -1 হয়ে গেল আমার -2, কিংবা এরকমই রাখো। তাহলে আমার হয়ে গেল 2n−2 বাই sin থিটা, ওটা হয়ে গেল sin 2 স্কোয়ার থিটা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে এখানে sin 2 × 2 থিটা, তাহলে 2 × 2টাকে আমি 2 স্কোয়ার করে নিলাম। এখানটা থেকে দেখো, এখানটা থেকে আমি এটা লিখতে পারি, তো sin 2 × 2 থিটা, তার মানে আমার হয়ে গেল sin 2 স্কোয়ার থিটা। তাহলে নেক্সট আছে আমার cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ... cos 2n−1 থিটা। তো দেখো আমি যদি এইভাবেই এগোতে থাকি, আস্তে 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 আমার এগুলো উঠে গিয়ে sin 2 সামথিং আসবে, আর এইটা পড়ে থাকবে। তো sin 2 কত আসবে, 2n−1 আসবে। দেখো যদি আমি সেইটা করি sin 2n−1 থিটা, আর ওখানে আসবে আমার cos 2n−1 থিটা। তাহলে এখানে 2 কত হয়ে যাবে বলো তো। দেখো এখানে যখন ছিল 2 স্কোয়ার, তখন দেখো এখানে থাকছিল 2n−2, তাহলে যখন এখানে থাকবে 2n−1, এখানে কত হয়ে যাবে 2n−1। দেখো 2 স্কোয়ার ছিল বলে এখানে দেখো n−2 এসেছিল, পরে যখন 2 কিউব থাকতো এখানে আসতো n−3, 2n4 থাকলে আসতো n−4, তো এখানে 2n−1 থিটা আসতো, দেখো 2n−1 হবে বাই sin থিটা। তাহলে ওটা ক্যালকুলেশন করলে আমার কত আসছে 2n−n+1, মানে শুধু 2 sin 2n−1 থিটা cos
টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটা বাই সাইন থিটা। তাহলে এটা আমার কত হয়ে যাবে, টু সাইন থিটা কস থিটা আবার সাইন টু থিটা। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে সাইন টু ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটা। তার মানে কত হয়ে যাচ্ছে আমার সাইন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস n মাইনাস ওয়ান থিটা। তার মানেই হয়ে গেল আমার সাইন টু টু দি পাওয়ার n থিটা। তাহলে আমার এটা হয়ে গেল সাইন টু টু দি পাওয়ার n থিটা বাই সাইন থিটা। তো এবার দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা আমার কি দেওয়া আছে যে থিটা সমান পাই বাই টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান। দেখো ওখান থেকে আমি কি লিখতে পারি, টু টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা সমান পাই। তাহলে টু টু দি পাওয়ার n থিটা ইজ ইকাল টু পাই মাইনাস থিটা। তাহলে দেখো এই টু টু দি পাওয়ার n থিটার জায়গায় আমি পাই মাইনাস থিটা বসিয়ে দিতে পারি। তাহলে সাইন পাই মাইনাস থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে 90 ইন্টু টু মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়। তাহলে এটা হয়ে গেল আমার সাইন থিটা বাই সাইন থিটা। তাহলে কেটে গেল, হয়ে গেল আমার 1। নেক্সট অঙ্ক, যদি x মাইনাস ওয়ান বাই এক্স সমান টু আই সাইন থিটা হয় আর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর সমান, তাহলে প্রমাণ করতে হবে প্লাস মাইনাস টু আই সাইন ফোর থিটা। তো দেখো, আচ্ছা যারা আয়ের ব্যাপারটা জানো না তাদের জন্য বলে দিই, আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আই স্কোয়ার সমান আমার কত হবে, শুধু মাইনাস ওয়ান, জটিল সংখ্যা। তাহলে আমার যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে ওখান থেকে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বার করে নিতে পারি। এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় আমি বসে দিতে পারি টু আই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস ফোর। তাহলে ফোর আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর, তার মানে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর। তাহলে ফোর কমন গেলে এখান থেকে আমার পড়ে থাকছে ওয়ান আর এখান থেকে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা। তাহলে ফোর কস স্কোয়ার থিটা। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ফোর কস স্কোয়ার থিটা। তাহলে আমার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস টু কস থিটা। আমার এসে যাচ্ছে প্লাস মাইনাস টু কস থিটা। তো এবার যেটা আমার প্রদত্ত দেওয়া আছে, দেখো এক্স টু যেটা বার করতে হবে, কি বার করতে হবে আমায়, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, যেটাকে আমি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি। তো এটাকে আমি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা সমান আমি লিখতে পারি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটা আমার হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর ওটা আমার হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের ভ্যালু কত হবে না, ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স এসছে আমার প্লাস মাইনাস টু কস থিটা, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে আমার টু আই সাইন থিটা। তো দেখো এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে আমার হয়ে যাচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান,
প্লাস মাইনাস 2 ইন্টু 2i ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 কস 2 থিটার ফর্মুলা জানো নিশ্চয়ই, ইন্টু প্লাস মাইনাস 2i, আর এটা আবার সাইন 2 থিটা। তাহলে প্লাস মাইনাস 2i ইন্টু 2 সাইন 2 থিটা কস 2 থিটা। তাহলে প্লাস মাইনাস 2i 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে এখানে থিটার জায়গায় অলরেডি 2 থিটা আছে, তাহলে সাইন 2 ইন্টু 2 থিটা, তাহলে হয়ে গেল আমার সাইন 4 থিটা। দেখো আমার প্রমাণ এসে গেছে। নেক্সট অঙ্ক, যদি a সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি হয়, a কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান যদি সি হয়, তাহলে প্রমাণ করতে হবে সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা সি স্কোয়ার পেতে পারি যদি এই টার্মটাকে এই টার্মটা দিয়ে গুণ করে দিই, সি স্কোয়ার চলে আসছে। দেখো তো সেইভাবেই এগোনো যাক, দিয়ে দেখা যাবে যা হবে হবে। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান আমার হয়ে গেল সি স্কোয়ার। তাহলে এ ইন্টু এ স্কোয়ার সাইন থিটা ইন্টু কোসেক থিটা প্লাস এ বি সাইন থিটা ইন্টু সেক থিটা প্লাস বি ইন্টু এ বি কস থিটা ইন্টু কোসেক থিটা প্লাস বি স্কোয়ার কস থিটা ইন্টু সেক থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা আমরা জানি 1, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি দুটো থেকে যদি আমি কমন নিই, দেখো এটা হয়ে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আচ্ছা বাই সাইন থিটা বাই কস থিটাই রাখি, সাইন থিটা বাই কস থিটা, আর এটা থেকে থাকছে আমার কস থিটা বাই সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস থিটা ইন্টু সেক থিটা আমার হয়ে যাচ্ছে 1। তাহলে আমি যদি এ বি কমন নিই, দেখো আমার প্রমাণের এ বিটাও চলে এসছে, কস থিটা সাইন থিটা, তাহলে ওপরে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্রমাণের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে। তাহলে যেখানেই সাইন থিটা কস থিটা গুণ আকারে থাকে সেখানে আমাকে কী নিতে হয়, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সাইন থিটা কস থিটা গুণ আকারে থাকলেই আমাকে ওপর নিচে একটা করে 2 নিতে হয়, শিখিয়েছি আমি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2ab বাই এটা সাইন 2 থিটা হয়ে গেল, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হয়ে গেল প্রমাণ। নেক্সট অঙ্ক আর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, নেক্সট অঙ্ক আর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। তো দেখো সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস কোসেক আলফা প্লাস সেক আলফা সমান যদি 7 হয়, দেন প্রুভ দ্যাট বা প্রমাণ করো সাইন 2 আলফা হলো এক্স স্কোয়ার মাইনাস
44x মাইনাস 36 সমান 0 সমীকরণের একটি বীজ। ইংলিশে হলো prove that sin 2 alpha is a factor of this equation, not factor। আচ্ছা ইংলিশ টার্মটা এখন মনে আসছে না। তাহলে sin alpha plus cos alpha, sorry, sin 2 alpha is a roots of this equation. You have to prove that sin 2 alpha is a roots of this equation। হ্যাঁ, তাহলে sin alpha plus cos alpha, tan alphaটাকে দেখো আমি sin alpha বাই cos alpha ভেঙে নিতে পারি, cot alphaটাকে cos alpha বাই sin alpha ভেঙে নিতে পারি, প্লাস 1 বাই sin alpha প্লাস 1 বাই cos alpha সমান 7। তাহলে ওখানে sin alpha cos alpha লসাগু হলো, তাহলে এখানে হয়ে গেল sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস sin alpha cos alpha লসাগু হলে cos alpha প্লাস sin alpha সমান 7। দেখো এইটা থেকে আর এইটা থেকে আমি কি কমন নিতে পারি, sin alpha প্লাস cos alpha আমার কমন চলে গেল, এখানে পড়ে রইল আমার 1 আর ওখানে পড়ে থাকছে 1 বাই sin alpha cos alpha প্লাস 1 বাই sin alpha cos alpha সমান 7। তো যেখানেই sin alpha cos alpha গুণ আকারে থাকবে একটা করে 2 নিতে হবে। ওয়ান প্লাস 2 বাই sin 2 alpha এখান থেকে চলে যাচ্ছি 7 মাইনাস 1 বাই 2 বাই sin 2 alpha। যেখানে একটা কন্ডিশন হবে যেখানে sin 2 alpha নট ইজিক্যাল টু 0, তাহলে sin alpha প্লাস cos alpha, sin 2 alpha লসাগু হলো, তাহলে sin 2 alpha প্লাস 2 sin 2 alpha 7 sin 2 alpha মাইনাস 2, দুই থেকে sin 2 alpha কেটে দিতে পারি, কেটে দেওয়ার পর আমায় যেটা করতে হবে দেখো এক্স স্কোয়ার আনতে হবে, তো স্কোয়ার আনতে গেলে আমাকে দুদিকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে উভয়পক্ষ স্কোয়ারিং বোথ সাইড বা উভয়পক্ষে স্কোয়ার করে পাই sin alpha প্লাস cos alpha হোল স্কোয়ার sin 2 alpha প্লাস 2 হোল স্কোয়ার সমান 7 sin 2 alpha মাইনাস 2 হোল স্কোয়ার। তো এবার হোল স্কোয়ার করে দাও, দেখো এটা কত আসছে আমার, এটা আসছে আমার sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস 2 sin alpha cos alpha, এটা আসছে sin স্কোয়ার 2 alpha প্লাস 4 sin 2 alpha প্লাস 4 সমান 49 sin স্কোয়ার 2 alpha মাইনাস 28 sin 2 alpha প্লাস 4। তো এটা 1 প্লাস sin 2 alpha, এটা মানে sin 2 alpha আর এতটা মানে 1 sin স্কোয়ার 2 alpha প্লাস 4 sin 2 alpha প্লাস 4, ওদিকে থাকছে আমার 49 sin স্কোয়ার 2 alpha মাইনাস 28 sin 2 alpha প্লাস 4, গুণ করে দাও sin স্কোয়ার 2 alpha প্লাস 4 sin 2 alpha প্লাস 4 প্লাস sin কিউব 2 alpha প্লাস 4 sin স্কোয়ার 2 alpha প্লাস 4 sin 2 alpha সমান 4 sin স্কোয়ার 2 alpha মাইনাস 28 sin 2 alpha প্লাস 4। দেখো দুদিক থেকে 4 আর 4 কেটে দিতে পারি,
দেখো তাহলে এদিক থেকে আমার কমন চলে যাচ্ছে সাইন টু আলফা, কমন চলে গেলে পড়ে থাকছে সাইন টু আলফা প্লাস 4 প্লাস সাইন স্কোয়ার টু আলফা প্লাস 4 সাইন টু আলফা প্লাস 4 এদিকে পড়ে থাকছে 4, এদিক থেকেও সাইন টু আলফা কমন নিয়ে নাও, তাহলে 4 সাইন টু আলফা মাইনাস 28, তাহলে দুই দিক থেকে সাইন টু আলফা কেটে দিতে পারি যেহেতু সাইন টু আলফা নট ইজিক্যাল টু 0, তাহলে সাইন স্কোয়ার টু আলফা প্লাস 5 সাইন টু আলফা প্লাস 8 মাইনাস, আচ্ছা এটা 49 ছিল, সরি, মাইনাস 49 সাইন টু আলফা প্লাস 28 ইকুয়ালস টু 0, তাহলে সাইন স্কোয়ার টু আলফা মাইনাস 5 সাইন টু আলফা মাইনাস 49 সাইন টু আলফা মানে মাইনাস 44 সাইন টু আলফা প্লাস 36 সমান 0। তো দেখো যদি আমি এক্সের জায়গায় সাইন টু আলফা বসাই তাহলে সাইন টু আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে কি না, তাহলে সাইন স্কোয়ার টু আলফা মাইনাস 44 সাইন টু আলফা মাইনাস 36 মাইনাস 36, আচ্ছা এটা প্লাস 36 হবে, সরি প্লাস 36 সমান 0, তাহলে আমার শর্ত সিদ্ধ হচ্ছে, তাহলে আমার শর্ত যেহেতু সিদ্ধ হচ্ছে তাহলে আমি বলতে পারি এখান থেকে কি, অতএব সাইন টু আলফা হলো সমীকরণটির একটি বীজ, একটি বীজ, বা in English sin 2 alpha is the roots of the equation। তো স্টুডেন্ট যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।